দ্বিতীয় স্টেপে আমাদের ফাইলটিকে ইলাস্ট্রেটরে নিয়ে আসতে হবে। তো এই জন্য ফাইল মেনুতে ক্লিক করে নিয়ে আসবো। এরপর আমরা এখানে সাইজ, ফটোশপের যে ফাইল আমরা সাইজ দিয়েছি সেই সাইজে আমাদের এখানে নির্দিষ্ট করে দিতে হবে। ফটোশপে যেহেতু আমরা 15 এবং 19 দিয়েছিলাম, এখানেও তাই দিয়ে এরপরে সেমাই কালার নির্বাচন করে ওকে বাটনে ক্লিক করতে হবে। এরপর আমরা ফাইলটিকে প্লেস করবো, এই জন্য ফাইলে ক্লিক, প্লেসে ক্লিক। এরপরে ফাইলটিকে সিলেক্ট করে আমাদের মনে রাখতে হবে যে নিচে যে লিঙ্ক বাটন রয়েছে, এটি যদি টিক চিহ্ন থাকে তা উঠিয়ে দিতে হবে। এরপর প্লেস বাটনে ক্লিক। তো ফাইলটি চলে এসছে। এরপর আমরা আমাদের লেখার কাজগুলো করে নিতে হবে। আমরা একবার দেখে নিই যে এই লেখাগুলো আমরা এখন লিখব। তো আমাদের লেখাগুলো লেখার জন্য আমাদের টাইপ টুলটি সিলেক্ট করে এখানে আমাদের মনে রাখতে হবে যে লেখার জন্য আমরা ফন্ট নিব এরিয়াল এবং সাইজ 24 আমরা নিয়েছি। এখানে আমরা কম বেশি নিয়ে নিব যেটা আমাদের সুবিধা হয়। এবং কালার আমরা এখানে লেখার জন্য নেভি ব্লু, ডার্ক ব্লু যেটি রয়েছে সেটি নির্বাচন করলাম। এবার আমরা লেখার জন্য কিবোর্ড থেকে হ্যান্ড টুল সিলেক্ট করে আমরা একটু লেফটে যে ক্লিপবোর্ড রয়েছে এখানে আমরা লেখাটি আগে লিখে নেব আমাদের কাজের সুবিধার জন্য। তো প্রথমে আমরা টাইপ টুলের সাহায্যে আমরা প্রথমে লিখতে পারি। এখানে আমরা প্রয়োজনে কন্ট্রোল প্লাস চেপে আমরা জুমটাকে একটু বড় করে নিতে পারি আমাদের কাজের সুবিধার জন্য। এখানে আমরা লিখে নিব, প্রথমে আমরা লিখব স্যাটারডে। তো স্যাটারডে লেখার হয়ে গেল। এরপর আমরা যে কাজটি করব যে অল্টার চেপে কপি করব এবং সাথে সাথে শিফট ধরে নিব, ধরে আমরা মাউস ছেড়ে দিব প্রথমে, এরপরে শিফট অল্টার ছেড়ে দিব। এইবার আমরা কন্ট্রোল ডি আমরা প্রেস করব, তাহলে পর্যায়ক্রমে সবগুলো অটোমেটিক বসে যাবে। এবার জাস্ট শুধু এখানে ডাবল ক্লিক করে আমরা যদি নামগুলো চেঞ্জ করে দিই, যেমন এটা সানডে এবং এটা মানডে, এবার প্রত্যেকটি নাম আমরা যদি চেঞ্জ করে দিই তাহলে এরপর আমরা নিচে ঠিক এই বরাবর আমরা প্রথমে লিখব 1, তারপরে একই পন্থায় আমরা এটিকে অল্টার চেপে ঠিক এই সানের বরাবর নিয়ে এসে সাথে সাথে শিফট ধরবো, আমরা ছেড়ে দিব মাউস প্রথমে, এরপর শিফট অল্টার এবং একইভাবে কন্ট্রোল ডি পর্যায়ক্রমে আমরা যদি চাপি তাহলে সবগুলো বসে যাবে। আমরা একই পন্থায় এগুলি এখানে ডাবল ক্লিক এটি আমরা চেঞ্জ করে 2 এবং এটা 3, 4 লেখা কমপ্লিট হলে আমরা এই সিলেক্ট টুলের সাহায্যে ঠিক এভাবে সবগুলো সিলেক্ট করে এবার অল্টার চেপে আমরা যদি নিচের দিকে এবং সাথে সাথে শিফট ধরি আমরা আরেকটি লাইন পাবো এবং একইভাবে কন্ট্রোল ডি চাপার মাধ্যমে আমরা আরও লাইনগুলো ক্রিয়েট করতে পারি। এরপরে আমাদের পর্যায়ক্রমে 8, 9, 10 এভাবে সবগুলো চেঞ্জ করে আমরা আমাদের যে মাস থাকবে এবং মাসের যে 30 দিন হোক অথবা 31 দিন সেই পর্যন্ত আমরা বসিয়ে দেব এবং লেখা কমপ্লিট হলে আমরা নিচের অংশটুকু মুছে ফেলতে পারি। এরপর আমাদের এই অংশটুকু যেহেতু সাধারণত লাল থাকে আমরা সিলেক্ট করে আমরা কালারটি লাল দিয়ে দিতে পারি। এরপরে পুরোটু সিলেক্ট করে আমরা এটিকে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে আমাদের জুম মাইনাস করে আমরা এটিকে আমাদের মূল যে ডিজাইন রয়েছে সেটিতে আমরা নিয়ে যেতে পারি। দেখুন আমরা এখানে বসিয়ে দিব এবং বসিয়ে আমরা প্রয়োজন মতো বড় করে এটি সাইজ আমরা নির্দিষ্ট করে দিব। এখানে আমাদের যতটুকু সুন্দর লাগে সেই অনুপাতে আমরা এটিকে বড় করে দিব। তো দেখুন এখানে আমরা অলরেডি লেখাসমূহ লিখে ফেলেছি। এবার আমাদের এই লেখাগুলোকে আমরা দেখতে পাচ্ছি সবগুলো একটা সমান মেজারমেন্টে সেট হয়েছে এবং সবচেয়ে বড় সুবিধা হলো এই যে ইলাস্ট্রেটরে এই লেখাগুলোর কোয়ালিটি নষ্ট হবে না প্রিন্ট আউটের সময়। যদিও আমরা ফটোশপে ছোট লেখা হলেও সেটি বোঝার উপায় নেই যে এটি কোয়ালিটি, মূল বিষয় হচ্ছে যে প্রিন্ট আউটের সময় কোয়ালিটি কেমন আসে সেটি। যাই হোক, এখন আমরা মেইন যে কাজটি করব যেটি আমাদের প্রিন্ট উপযোগী করার জন্য আমরা যে ফরম্যাটে সেভ দেব। তো মূলত এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এটি আমরা ইলাস্ট্রেটর ফাইলে ক্লিক এবং সেভ অ্যাজ ডায়ালগ বক্সে নিচে চলে আসবে সেভ অ্যাজ টাইপ এবং সেখানে আমরা ইলাস্ট্রেটর ইপিএস মনে রাখতে হবে। ইলাস্ট্রেটর ইপিএস ফরম্যাটে আমাকে সেভ দিতে হবে। ইলাস্ট্রেটর ইপিএস ফরম্যাটে আমাকে নির্দিষ্ট লোকেশন যেখানে আমি সেভ দিতে চাই, অ্যান্ড দেন সেভ বাটনে আমরা নাম দিয়ে দিব একটা যে কোনো, সাপোজ আমরা ক্যালেন্ডার নাম দিয়ে দিতে পারি।
ক্যালেন্ডার নাম দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করব। তো সেভ বাটনে ক্লিক করলে আমরা যে ডায়লগ বক্স পাবো সেখান থেকে আমাদের ইনক্লুড ডকুমেন্ট ফন্ট চেক বক্স এটি দিয়ে দিতে হবে, যেহেতু আমরা ফন্টগুলো নিয়েছি। তো এরপরে আমরা ওকে বাটনে ক্লিক করে দেব এবং এই মেসেজ আসবে। তো সেখানে আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেব। তো আমরা দেখতে পাচ্ছি যে ইলাস্ট্রেটর ফরম্যাটে সেভ হচ্ছে। তো এই ফরম্যাটে আমরা এটিকে প্রিন্ট আউটপুট দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।